কাটওয়ার্ক ডিজাইন করে কিভাবে ছেলে বাচ্চাদের সুন্দর ডিজাইনের ফতুয়া তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ফতুয়াটি তৈরি করার জন্য 2 কালারের কাপড় নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি পাশাপাশি 2 কালার জোড়া দিয়ে নিব। দেখো জোড়া দিয়ে নেওয়ার পরে কেমন হয়েছে। আসলে এভাবেই জোড়াটা দিয়ে নিব। যেহেতু আমি সামনের পাটে কাটওয়ার্ক করব, তাই এটার সঙ্গে আমি এক্সট্রা 1 ইঞ্চি কাপড় আলাদাভাবে লাগিয়ে নিচ্ছি। দেখো এটা লাগানোর পরে কেমন হয়। দেখো এই যে মাঝখানে আমি সাদার উপরে এই কাপড়টা বাড়তি নিয়ে নিয়েছি, এক্সট্রা কাপড় এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এবার আমি এই এক্সট্রা কাপড়টাকে 1 ইঞ্চি পর পর কেটে নিব। তোমরা চাইলে দাগ দিয়ে নিয়ে তারপর কাটতে পারো, এভাবে কাটলেও হয়। এবার আমি কাপড়গুলোকে এই 1 ইঞ্চি কাপড়টা আমরা এবার 3 কোনা শেপ দিয়ে ভাঁজ করে নিব। নেওয়ার পরে সুই সুতা দিয়ে এটাকে ব্লাউজের গলার হাতের কাজ যেভাবে করো ঠিক সেইভাবে সেলাইটা দিয়ে নিবে। দেখো আমি কিভাবে দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দিয়ে কাপড়টাকে আটকে নিতে হবে। আপুরা, আমি ফতুয়াটি আসলে আমার ছেলের জন্য তৈরি করছি। আমার ছেলে অনেকদিন বলছে যে আম্মু তুমি শুধু তোমার মেয়েরকে কাপড় ডিজাইন করে কাপড় বানিয়ে দাও, মানুষের ডিজাইন করে বানিয়ে দাও, আমাকে তো কোনো কাপড় বানিয়ে দাও না। আপুরা বলেন তো, ছেলে বাচ্চারে কি ডিজাইন করে কাপড় বানানো যায়? কেমন জানি মেয়ে মেয়ে লাগে, তাই বানিয়ে দিতাম না। কিন্তু এবার ভাবলাম আর্জেন্টিনার জার্সি নেওয়ার জন্য জিদ করছিল, তাই ভাবলাম এই ফতুয়াটাই তৈরি করে দিই জার্সির ডিজাইনে। দেখো এই জন্য আমি আকাশি আর সাদা কালার দুটো মিলে জার্সির ডিজাইনে ফতুয়াটি তৈরি করেছি। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো এভাবে ডিজাইনটা করে নিলাম। নেওয়ার পর এবার কাঁধের অংশটা জোড়া দিয়ে নিব। আপুরা এই সেলাইগুলো করে নেওয়ার পরে কিন্তু আমি কাপড়টা কাটিং করেছি। কাটিংটা তোমাদের দেখাতে পারি নাই। দেখো আমি কাঁধটা সেলাই করে নিলাম, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি এই সেলাইটার উপরে চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে দিলাম। এবার গলায় বগল আরমোলের সাইডে যে পাইপিনের কাপড়টা দিব সেই কাপড়টা আমরা জোড়া দিয়ে নিলাম। এবার আমি পাইপিং লাগানোর আগে বুকের পট্টিটা লাগাতে হবে, তাই বোতাম ঘাটের পট্টি এবং ঘাটের পট্টি এটা লাগিয়ে নিব। আমি বোতামের জন্য লাগিয়ে নিচ্ছি, যেহেতু সাদা পাইপিং দিব আমি, এই জন্য এটার উপর দিয়ে এটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। আমি এটাতে ঘাট কেটে নিব। এবার আমি বোতাম লাগানোর জন্য এই পাশেও একটা পট্টি লাগিয়ে নিব।
পট্টি লাগিয়ে নিলাম। এবার এটার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এবার আমি পাইপিংটা লাগিয়ে নিব। দেখো গলায় কিভাবে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। পাইপিংয়ের কাপড়টা আমি 1.5 ইঞ্চি করে কেটে নিয়েছি। এটাকে আমি অর্ধেকে ভাঁজ দিয়ে এভাবে করে গলার সঙ্গে লাগিয়ে নিব। গলার সঙ্গে এটা লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। চিকন করে পাইপিংটা দিয়ে নিলাম। এভাবে আমি আরমোলের সাইডেও লাগিয়ে নিব। দেখো পাইপিংটা দিয়ে দিলাম। এটাও আমরা ভাঁজ দিয়ে সেলাই করে নিব। অন্য হাতে আমরা এভাবে লাগিয়ে নিব। এবার আমরা সাইডে সেলাই দিয়ে নিব। এখানে কিছুটা ফাঁকা অংশ রাখবো আমি, তাই এখানে কেটে নিলাম। অবশ্যই কিন্তু ডাবল সেলাই দেবে। এবার আমি এখানে সাইড ভাঁজ দিয়ে কামিজে যেভাবে সেলাই দিই ঠিক সেভাবে সেলাইটা করে নিব। দেখো আমি সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করা হয়ে গেল। এভাবে আমরা দুই পাশে করে নিব। এবার নিচে সেলাইটা করে নিব। দেখো নিচে ভাঁজ দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। অবশ্যই চিকন করে ভাঁজ দিবে, তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে করে সেলাইটা দিয়ে নিলে ফতুয়াটা রেডি হয়ে যাবে। আপুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে সেটা পৌঁছে যায়। দেখো আপুরা কাটওয়ার্কের ডিজাইনটা কত সুন্দর লাগছে। তোমরা চাইলে এটা এই ডিজাইন করে কামিজ তৈরি করে নিতে পারবে। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।